কাশ্মীর থেকে কন্যাকুমারী সমস্ত রাজ্যের এক্সিট পোলই আমরা বের করব, কিন্তু তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেল NB.com-কে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে দেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন প্রথমে আমরা হিমাচল প্রদেশকে দিয়ে শুরু করি। পাহাড়ে ঘেরা হিমাচল প্রদেশে বিজেপি পেতে পারে 4টি আসন, অর্থাৎ বিজেপি তার আসন সংখ্যা ধরে রাখতে পারবে বলেই মনে করা হচ্ছে সমীক্ষায়, যেমনটা হয়েছিল 2019-এর লোকসভা নির্বাচনের ফল। অপরদিকে দেশের একেবারে সীমান্ত লাদাখে বিজেপি ভালো ফল করবে না বলেই সমীক্ষার রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অপরদিকে ত্রিপুরায় 2টি আসন ধরে রাখতে পারবে বিজেপি, এই অনুমান করা হচ্ছে। অপরদিকে আবার উত্তর পূর্বে এই রাজ্যে একটি মাত্র লোকসভা আসন আছে, যা পেতে পারে কংগ্রেস। অন্যদিকে আবার বিজেপি বা কংগ্রেস কোনো দলেরই ফল ভালো হবে না সিকিমে, এমন তথ্যই দিচ্ছে বুথ ফেরত সমীক্ষা। অপরদিকে আবার উত্তর পূর্বে আরও এক গুরুত্বপূর্ণ রাজ্য, সেখানে বিজেপি বা কংগ্রেস কারো ঘরেই যাচ্ছে না আসন। উত্তর পূর্বে আরও এক গুরুত্বপূর্ণ রাজ্য, সেখানেও বিজেপি কংগ্রেস কারো ঘরেই যাচ্ছে না কোনো আসন। অপরদিকে মণিপুরের দিকে আবার নজর রয়েছে সব মহলের, সেখানেও একটি আসন বিজেপি ও একটি আসন কংগ্রেস পেতে পারে। অপরদিকে উত্তর পূর্বের এই রাজ্যে বিজেপির হাত ছিল 2টি আসনে, সেই 2টি আসনই থাকবে বলে মনে করা হচ্ছে সমীক্ষায়। সমীক্ষা বলছে দিল্লিতে খাতা খুলতে পারছে না আম আদমি পার্টি, বিজেপিই পেতে পারে 7টি আসন। অপরদিকে সমুদ্রে ঘেরা আন্দামানে এবার উড়তে পারে গেরুয়া আবির। পদুচেরিতেও একটি আসন ধরে রাখবে কংগ্রেস, সমীক্ষা বলছে এমনই তথ্য। দমন দিউতে রয়েছে একটি মাত্র আসন, এবারও সেখানে গেরুয়া আবির উড়তে পারে বিজেপি। লাক্ষাদ্বীপ নিয়েও সম্প্রতিকালে বিতর্ক হয়েছে অনেক, সেখানে এবার জিততে পারে কংগ্রেস। এবার হতে পারে চণ্ডীগড়ে একটি আসন আছে, সেটি আগেরবারের মতো বিজেপির হাতে ছিল, এবারেও বিজেপির হাতে থাকারই সম্ভাবনা রয়েছে। অপরদিকে ঝাড়খণ্ডে একটি আসন বাড়তে পারে বিজেপিতে, সমীক্ষা বলছে পদ্মশিবির যেতে পারে 12 আসনে। অপরদিকে রাজস্থানে আসন কমতে পারে বিজেপির, প্রায় 5 আসন কমার সম্ভাবনার কথা বলছে সমীক্ষা। তারপরে কি হয় দেখা যাক। তামিলনাড়ুতে খাতা খুলতে পারে বিজেপি। অপরদিকে বিজেপি এবার খাতা খুলতে পারে কেরালায়ও, পেতে পারে একটি আসন। দক্ষিণের এই রাজ্যে আসন কমতে পারে এনডিএর। দক্ষিণের আরও এক রাজ্যে বিজেপির ফল ভালো হতে পারে। অপরদিকে সমীক্ষা বলছে অন্ধ্রপ্রদেশে গতবারের তুলনায় অনেক বেশি ভালো ফল হতে পারে বিজেপির। মহারাষ্ট্রে প্রায় অর্ধেক হয়ে যেতে পারে এনডিএর আসনের সংখ্যা। অপরদিকে আবার উড়িষ্যায় এবার পদ্মের জয় জয়কার, আসন অনেক বাড়তে পারে বিজেপির। অপরদিকে উত্তরপ্রদেশে আবারও জয় জয়কার বিজেপির, তবে আসন বাড়তে পারে ইন্ডিয়া জোটেও। বিহারে এনডিএর আসন কমতে পারে বলে মনে করা হচ্ছে সমীক্ষায়। পাঞ্জাবে অর্ধেক হতে পারে এনডিএর আসনের সংখ্যা। অপরদিকে কাশ্মীরে আসন বাড়তে পারে বিরোধী জোটের। ছত্তিশগড়ে 2টি আসন বাড়তে পারে বিজেপির। গোয়ায় 2টি আসন পেতে পারে বিজেপি, কংগ্রেস হারাতে পারে একটি আসন। এবারও গুজরাটে 100 থেকে 100 পাওয়ার সম্ভাবনা বিজেপির। মধ্যপ্রদেশে প্রায় একই রকম ফল হওয়ার সম্ভাবনা গেরুয়া শিবিরের। উত্তরাখণ্ডে গতবারের তুলনায় কম আসন পেতে পারে কংগ্রেস। পশ্চিমবঙ্গে 24টি আসন পেতে পারে তৃণমূল। অপরদিকে মেঘালয় হতে পারে বিজেপির বড় জয়। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।